ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে প্রিভিউতে যে হ্যাপি বার্থডে ভিডিও এডিটিংটা দেখেন, এই ধরনের ভিডিও এডিটিংগুলো কীভাবে করবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর এই ভিডিও রিলেটেড যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করে নিতে হবে। ওকে, এবং চাইলে আমরা আগে অডিওটাকে অ্যাড করে নিতে পারি। এই জন্য অ্যাড অডিও থেকে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্টেড, এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা চলে যাব ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে, যে ক্লিপসটি আছে ক্লিপসের এন্ডিংয়ে যাওয়ার পর এখানে মূলত ফটোস অ্যাড করতে হবে। এই জন্য প্লাস আইকন, ফটোস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থাকে, এখানে সকল পিকচার দেখতে পারবেন। এই ভিডিও থেকে আপনি যদি ভয়েসের পিকচার ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান সেক্ষেত্রে ভয়েসে সিলেক্ট করবেন, এবং গার্লসের পিকচার হচ্ছে মেক করতে চাইলে আপনি গার্লসের কিছু পিকচার সিলেক্ট করবেন। কিছু বলতে এখানে আমাদের টোটালি 5টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনার জাস্ট 5টি পিকচার সিলেক্ট করে এগুলোকে অ্যাড করে নেবেন, এবং এই পিকচারগুলো আমাদের রেশিও অনুযায়ী প্রত্যেকটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, যাতে পারফেক্টলি ফুল স্ক্রিন হয়। ওকে, জাস্ট জুম করে এখান থেকে পজিশন করে নিব। ওকে, এবং সর্বশেষে যে কাজটি করতে হবে, আমাদের পিকচার ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা ডিউরেশন সেট করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর এটা ডিউরেশন রাখবো হচ্ছে 2.0। দেন পরবর্তী 2 নম্বর পিকচারটাকে সেমভাবে এখান থেকে 2.0। দেন এখানে আমাদের যতগুলো পিকচার আছে জাস্ট প্রতিটা পিকচার 2.0, এবং ইন্ডিংয়েরটা আমাদের মিউজিক যতটুকু থাকবে হয়তো বা 2.5 বা 3-4 হচ্ছে। ওকে, জাস্ট আপনারা ডিউরেশন অনুযায়ী এখান থেকে সেট করবেন। জাস্ট প্রথমগুলো 2.0 এবং বাকিটা মিউজিক যতটুকু অবশিষ্ট থাকে ঠিক ততটুকু। দেন আমাদের এখানে অ্যানিমেশন সেট করতে হবে। জন্য প্রথম পিকচার ক্লিক করে অ্যানিমেশনে চলে যাবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বো ক্যাটাগরিতে যাব। কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম যেই অ্যানিমেশনে দেখতে পাবো প্রপিং ক্যান্ডি, এটাকে জাস্ট সিলেক্ট করবো। ওকে, জাস্ট প্রতিটা পিকচারের জন্য আমরা প্রপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। ওকে, এখানে অন্যান্য কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে হবে না, জাস্ট পপিং ক্যান্ডিটাকে সিলেক্ট করে নেব। ওকে, তো সিলেক্ট হয়ে গেলে টিক মার্ক অপশনে ক্লিক করবো। এরপরে হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো ফটোসের স্টার্টিং পয়েন্টে। যাওয়ার পর এখান থেকে আমরা মূলত ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, ইফেক্ট অপশন যাবো, দেন ভিডিও ইফেক্ট অপশনে। এরপর আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে নাইট ক্লাব ক্যাটাগরিতে। দেন এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে শেক বলে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশন, দেন স্পিড এবং ইন্টেন্সিটি 10 বা 11-এর ভিতরে রাখবো। ওকে, স্পিড এবং ইন্টেন্সিটি সেম পজিশনে রাখতে হবে। দেন ইন্ডিং পর্যন্ত চলে যাবো আবারও ফটোসের স্টার্টিং পয়েন্টে। যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করে সেম একই ক্যাটাগরি থেকে আমাদের সেকেন্ড আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। কিছুটা নিচে আসলে এখান থেকে আমরা স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পাবো, এটা জাস্ট এটাকে সিলেক্ট করবো। ওকে, এইটা এখানে জাস্ট সিলেক্ট করে টিক মার্ক ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। দেন এখান থেকে আমাদের একটু ওভারলে ফটোস অ্যাড করতে হবে। এর জন্য আমরা চলে যাবো ফটোসের স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে ওভারলে থেকে অ্যাড ওভারলেতে চলে যাবে ফটোস অপশনে যাওয়ার পর আমরা একটি হ্যাপি বার্থডে টেক্সট অ্যাড করব, যেটা ফটোসের নিচে এখানে হয়তো বা দেখতে পাইছেন অনেকে। তো ওইটাকে অ্যাড করার জন্য এর আগে আমাদের একটি শ্যাডো পিকচার অ্যাড করতে হবে। জাস্ট শ্যাডো পিকচারটিকে সিলেক্ট করে এটাকে রোটেট করে নিব, যাতে এটা আমাদের টেক্সটটাকে দিলে যাতে ভালো বোঝা যায়। ওকে, ডার্কনেস থাকার কারণে। দেন লেয়ারটাকে ফটোসের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। দেন ফটোসের স্টার্টিং পয়েন্ট অর্থাৎ সেম পজিশনে চলে যাবো আবারও, দেন অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে আমরা হ্যাপি বার্থডে টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। ওকে, আপনার এই টেক্সট পছন্দ না হলে আপনি টেক্সট টাইপ করে নিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের টেক্সট আপনি পেয়ে যাবেন, ওইগুলো চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এবং ইন্ডিংটা ক্লিপসের এন্ডিং পর্যন্ত করে দেবে। এখন চাইলে আপনি ভিডিওটাকে এখান থেকে প্লে করে দেখতে পারেন। আশা করি আপনার ভিডিওটা অ্যাকুরেট হবে। আর এই নিয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো জাস্ট সেভ করার জন্য আমরা ভিডিও রেজুলেশন আসছি, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।